আমার সেই অতি পরিচিত গাবলা, এই গাবলাটাতে আমি কী করি তোমরা তো জেনে গেছো, বুঝে গেছো এতক্ষণ। তো বন্ধুরা, এখন আমি আজকে জামা কাপড় কাচতে বেরোবো। আর ওয়েদারের অবস্থা এতটা খারাপ কী বলবো। মানে সকাল থেকে মানে এখন তো মানে এই মাসে মানে আষাঢ় মাস পড়ার থেকে মানে একদিন আমাদের এদিকে মিস যায়নি বৃষ্টি। মানে আর দেখো কালকে রথে গেছিলাম, রথের জন্য বিশেষ করে জামা কাপড়গুলো, আর আমার একটু বেশ শখের জামা কাপড়গুলো না কালকে একদম বৃষ্টিতে মানে কাদা চাপড়ে। আমি গিয়েছিলাম হাওয়াই চটি পরে, হাওয়াই চটি বলতে একবারে হাওয়াই চটি না, ওটা পরে আর কি আমি ঘুরতে যাই মোটামুটি। সেই হাওয়াই চটিটা পরে গেছে, মানে বৃষ্টিতে তো মানে কী পরে যাবো বুঝতেই পারছিলাম না। আর প্রথম যখন রেডি হচ্ছি, মেয়েকে আনতে যাবো বলে রেডি হয়েছিলাম, তখন না বেশ বৃষ্টিটা তো হচ্ছিলো না, যেই বেরোবো সেই সময় রেডি, তখন প্রচুর বৃষ্টি। আর আমি আকাশে দিকে তাকাচ্ছি যে পুরো অন্ধকার হয়ে আসছে, মানে কাচবো কি কাচবো না, কিন্তু আমার একটা কী বলতো অভ্যাস হয়ে গেছে সেগুলো। আর এই জামা কাপড়গুলো না কাচলে নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা বলেই রাখি, আমাদের অনেক কথাবার্তাগুলো শোনা যাবে, কারণ আমি ইচ্ছাকৃত করেই আজকে গিয়ে ভিডিওটা আর কি করিনি, ওগুলো মানে কী বলে মিউট করে দিইনি, কারণ আমি ওগুলো এমনিই রেখেছিলাম, কারণ আমার কাচার আওয়াজটা খুব ভালো লাগে, সেটাই আমি শুনতে চাই। আর আজকে তোমাদেরও ভালো লাগে আওয়াজটা, আমি এটা এতদিন বুঝতে পেরেছি। আর এখানেও কিছু কথা বাবার মেয়ের আছে, আমার আছে, আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, সেটা তোমরা শুনতে পাবে। আর এই যে আমার একটা শখেরই চুড়িদার বলতে পারো, আর আমার চুড়িদারটা আমি বেশি কিনি, কারণ চুড়িদার আমি বেশি পরি। তোমরা তো মোটামুটি দেখো আমার শাড়ি পরা নেই। আমার একজন বলেছিল যে একটা শাড়ি পরে ভিডিও করতে, মানে 2 দিন করেছিল শাড়ি পরে ভিডিও করা, কিন্তু সত্যি কথা বলতে আমি শাড়ি পরিই না, একবারে ইচ্ছাও হয় না। আর এখন না শাড়ি পরলে পরে বাড়ি বসে শাড়ি পরবো, এটা আমার লজ্জাও করে, আমারটা লজ্জা লাগে শাড়ি পরবো, এটা সত্যি কথা। মানে মেয়েরা শাড়ি পরবে এটা স্বাভাবিক, কিন্তু আমার না পরতে মানে এখন বাড়িতে শাড়ি পরলে অনেক লজ্জা করে। এবার আমাকে বলেছে সেটা চেষ্টা করবো, দেখি যে শাড়ি পরে একটা ভিডিও করতে। আমার সত্যিই শাড়ি পরতে হয়, আর আমি কিন্তু শাড়িও খুব একটা কিনি না, মানে পরি না বলে আমি চুড়িদারটাই বেশি কিনি, কারণ চুড়িদার পরে আমি সব জায়গায় যাই আর কমফোর্টেবল ফিল করি। আমার চুড়িদার অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার তো সাজার খুব একটা বহর নেই, নর্মালি সাজি আমি, সেই জন্য আমার ওই যে শাড়ি পরতে গেলে অনেক নর্মাল চুড়িদার পরলাম আর এই টোং পেতে চলে যায়। তো এই জন্য আমার শাড়ি এতটা কেনাই হয় না, কিন্তু যখন ভাবি একটু সাজবো তখন আবার খুঁজে পাই না কোন শাড়িটা পরবো। আমার এক শাড়ি আবার 2বার পরলে না আমার অসুস্থ হয়, যে এক এলাকায় তো খুবই সমস্যা হয়, যে এক এলাকায় সবাই দেখে ফেলেছে আবার ওই শাড়িটা পরবো, এরকম হয় কি। এরকম সমস্যা মেয়েদের সব মেয়েদেরই প্রায় থাকে। আমি অনেকেদের জিজ্ঞাসা করেছি, শুধু আমার এটা প্রবলেম না, অনেকের প্রবলেম, এই প্রবলেমটা যে শুধু এক শাড়ি বারবার পরতে ইচ্ছা করে না, নিজের এলাকায় তো নয়। আর দেখো এই চুড়িদারগুলো সব আমারই, মানে আজকের রবিবারে কাঁচা ধোয়াটা একদম কী বলো তো, সব থেকে আমার চুড়িদারগুলোই হয়েছে, কারণ বৃষ্টিতে প্রতিদিন বৃষ্টিতে ভিজে যাচ্ছি, মানে এক ডিউটির জন্য ভিজে যায়, তারপর কালকে গেছিলাম রথের জন্য ভিজে গেছে, মোটামুটি নেই বলে আজকে একদম। আর যেহেতু থাকলেও হতো প্রচুরই, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই করিনি, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ। কারণ কোথায় মেলারও একটা জায়গা দরকার, কারণ ভিতরে অলরেডি মেলা রয়েছে ঘরের ভিতর, যেখানে আমি মিলি মোটামুটি, মানে প্রতিদিন তো টুকটাক করে কাচতে থাকি, সেইগুলো তোমাদের দেখানো হয় না, কিন্তু রেগুলারই টুকটাক করে ওটাই যেমন ভিজে যায়, যেগুলো একদম সঙ্গে কেচে দিই, তো 2-1টা থাকে সেভাবে। তো আমি দেখো সমস্ত ভালো জামাকাপড়গুলোকে ভালো করে প্রথম একটু জল দিয়ে সার্ফ দিয়ে, আমি সানলাইট সার্ফ দিয়ে কাচি, তোমরা তো জেনেই গেছো আমি সানলাইট সার্ফটাই বেশি ভালোবাসি, আর ওটা দিয়ে কাচলেই আমার জামাকাপড়গুলো বেশ ভালো হয়। তো সেই জামাকাপড়গুলো আর কি আগে দিলাম, তারপরে আবার সার্ফ দিয়ে মোটামুটি পরে একেবারে গড়ে পত্তায় দিয়ে দিয়েছে, সেইগুলো হচ্ছে সবসময় যেগুলো ইউজ হয়। আর যেগুলো একটু তোলা ইউজ করি সেইগুলোকে দেখো ধুয়ে বেশ বই করে। আর এখানে কাঁচা ধোয়া করবো বলেই আমি একটুবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমার মতন বন্ধুরা কে আছো যে মানে একদম কাপড় পরতে 2বার কেমনটা ভালো লাগে, লজ্জা ঠিক না কেমন লাগে আর কি জামা কাপড় পরে 2বার, কারণ শাড়ি পরি অনেক দিন শখেই একটু শাড়ি পরি, সেটাও যদি আবার সেই এক শাড়ি বারবার হয়ে যায়, তো তখন আমার একটু খারাপ লাগে। এটা হচ্ছে কি আমার প্রবলেম সবার না হতেও পারে, কিন্তু সত্যি কথা এটা হচ্ছে কি। আর চিকচাক জিনিস আমার একটু কম পছন্দ, মানে খুব অনেকে আছে না খুব একটু হেভি জিনিস পরে, ওগুলো আমার খুব কম পছন্দ। তো সুতির শাড়ি পরবো তাও আমার ভালো, কিন্তু ওই ধরনের শাড়ি আমার খুব একটা পছন্দ না। আর এখন আর তো কিনেই না, বিয়ে প্রথম তাও 2-1টা কিনেছি, কিনেই বলে একদম। তারপর মা একদিন বলেছে আমার মা যে এই শাড়ি আর কিনে, কারণ এই শাড়িগুলো না বেশি দিন পরা যায় না, ট্র্যাডিশনাল শাড়ি কিনে সারা জীবন থাকবে, কারণ একটু যেহেতু দাম দিয়ে কেনা হয়, তো ওই জন্য। আর সত্যি কথা ওই ধরনের চিকচাক শাড়ি ওঠে না পুজোতে, যে শাড়ি
মানে কি ভাইরাল বলে যে জিনিসগুলো, সেইগুলো আমার ঘরে কোনো একটা জিনিসও নেই। ওই পিসগুলো আমি রাখি না, কারণ সত্যি কথা ভাইরাল জিনিস আমি একদমই পছন্দ করি না। কোনো সবাই যা পরে তা আমার পরতেই ইচ্ছা করে না, কী জানি না বলবে। আজকে আমি অযৌক্তিক হয়তো কথা বলে ফেলছি না কেন জানি না, হট করে জামা কাপড় নিয়ে আমি পরলাম। আজকে জামা কাপড় কাছাকাছি করছি তো। আর দেখো বন্ধুরা, এই যে আমার হচ্ছে কি মানে দেশি স্টাইলে দেশিভাবে আমি মানে ক্লিন করি। আর আমার তো দেখো মেশিন টেশিন কিছুই নেই, হাতেই কাছে, আর হাতে কাছলেই মনে হয় আমার বেশি পরিষ্কার হয়। আর আজকে সঙ্গেই কেচে দিয়ে ফেলছি, কারণ তোমাদের মানে কী বলো তো, ক্যামেরাম্যান দুজনেই বেরিয়ে যাবে, তো ক্যামেরাম্যান ধরে রাখার জন্যই আমি আজকে মানে একটু ভিজাতেও দিইনি, পরে কাজগুলো বাদবাকি করবো। কারণ এখানে আমার এত জায়গা শর্ট যে আমি আর মানে পরে আর ভিডিও করতে পারবো না, কারণ স্ট্যান্ড লাগবে। তো এই জন্য ক্যামেরাম্যান ধরে রাখার জন্যই আমি আর কি এই ভিডিওগুলো তাড়াতাড়ি করছি। আর এইগুলো তো এমনি খুব একটা নোংরা হয়নি, কালকে বৃষ্টিতে আমার তিনজনই পুরো ভিজে গেছে। মেয়ে তো রেনকোট পরেছিল, আমরা দুজনের সাথে নিয়েছিলাম, তবুও সেই আর মেয়েকেও ওটা মানে ওর বাবা, আমি তো পুরো হাওয়াই চুড়ি পরেই চলে গেছিলাম, আর মেয়ে ওটা বর্ষার জুতো পরে গেছিলো। তো কী বলো তো, ওই ছিটে এই জামাটা না ধুলেও হতো, কিন্তু এটা আমার তোলাই জামা বললাম, সে একদম কাদা। আমি ওটা এসে ধুয়ে দিয়েছিলাম, যাতে অনেক সময় কাদার দাগে কিন্তু আটকে যায়, উঠতে চায় না ধোয়ার পরেও। সেই জন্য আমি সঙ্গে সঙ্গে আবার জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, ঝুলে রেখেছি, যে সকালবেলা আবার একটু এই যে এখন আবার একটু ঘষে নিচ্ছি, যাতে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো কাদাগুলো উঠে গেছে। ওই জন্য একটা সমস্যা, মানে দাগ আর হবে না। আর এই যে কালারটাও সেই কালার, কিন্তু এই কালারের একটা সমস্যা বন্ধুরা, এই দেখো এই কালারটা কিন্তু এক দামি জামা, তারপরে কালার এটা হচ্ছে কি ভায়োলেট কালার। এই কালারে কিন্তু আমি দেখেছি আজ পর্যন্ত যত এই কালারের জামা কাপড় পরা হয়েছে, মানে নাইটি, মানে এতটা বেশি পরা হয় না, নাইটিটাই বেশি পরেছি, সে এই কালারটা উঠবেই স্কাই কালার আর ভায়োলেট কালার, এটারও রঙ উঠেছে, মানে এই তো কি সিনথেটিক টাইপের, তবুও রঙ উঠে গেছে, এই কালার ওঠে। তো পরে আবার বলে মেয়ের সাদা জামার পরে রেখেছিলাম, তারপর হলো মেয়েদের সাদা জামাটা আবার রঙ হয়ে যাবে বলে। আর সাদার এই কালারের একসাথে ভিজানোর খুবই আগে খুব হতো, আগে বুঝতাম না তো, মানে এক জামা যে জামার রঙ উঠেছে তার সঙ্গে আরেকটা জামা মানে রেখে দিতাম, আর ওই জামার কালার ওই জামার সাথে লেগে যেত। এই দেখো একদম বেগুনি জল বেরোচ্ছে, এতে তাই রঙ উঠছে, বুঝতে পারছো? মানে এই কালারের রঙ উঠবে না এমন কোনো কথাই নেই। তো এই যে হচ্ছে কি রঙ উঠে গেছে, কিছু করার নেই। আর আজকে দেখো আমি ভাবছি কি এদিকে ক্যামেরাম্যান আমাকে কিন্তু তাড়া দিচ্ছে যে তার থেকে আসতে হবে, চলে যাবো, কিন্তু আমি বলছি না, আমার এইটুকুনি হচ্ছে তোকে মানে শেষ করে দিয়ে যাও ক্যামেরাম্যান, মানে এই অন্তত এই ভিডিওটা করে দিয়ে যাও, তারপরে আমি ইসে করবো বলি। তো ওই জন্য আর কি করে দিয়েছে। আর আমার মেয়ে, যেমন আমি যে বেডশিটটা পেতেছি এখন আমার পাতা ঘরে রয়েছে, সেটাই ওর মানে প্রতিদিন কী বলো তো, বেডশিটের উপরেই রং টং করে, নারকেল তেল ফেলেছে, তারপরে হচ্ছে গিয়ে যত রং ওর পরে, এইটা দাও কোনো অসুবিধা নেই, কিন্তু সাদাটার উপরে ফেলেছে, এটা কী করে তোলা যাবে কে জানে। এটাই তো মানে ভিজিয়ে রেখেছি তো উঠে গেছে, বেশি ডলা লাগবে, কিন্তু ওই সাদা জিনিসের উপর না খুব একটা আটকে গেলে সে দেখতেও বাজে লাগে, মানে ওটা একদম ফুটে পড়ে। আর এগুলোর ভিতরে একটু রঙিনের ভিতর করলে না কতটা বোঝা যায় না। আর আজকে সার্ফও দিয়েছি, প্রচুর বুঝতে পারিনি, বেশি সার্ফ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের তো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়, সারা দিন রাত বৃষ্টি হয়, মানে 1 মাস ধরেই একটুখানি মানে স্যাক বলে যেটা, সেটাও হয় না, এমন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার খুব মানে কষ্টও হচ্ছে, মেয়েকে নিয়ে আসা নিয়ে যাওয়া, তারপরে আমার ডিউটি, এত মানে প্রতিদিন বাড়িতে বেরোনো খুব কষ্ট হচ্ছে। তো এই কিছু করার নেই, এখানে এত বৃষ্টি না ভালো লাগে না আমার তো একদমই, এখন তো আমার একদমই ভালো না। যখন বাড়ি ঘরের মধ্যে থাকা হয় তখন ঠিক আছে, কিন্তু যারা ডেলি বাইরে বেরো না, তাদের জন্য এত বৃষ্টি হয়, তাদের কাছে একদম সুখকর জিনিস না। আমার তো একদম বৃষ্টি এখন আর সুখকর লাগেই না। আগে অনেকে বলে বর্ষা খুব ভালো লাগে, বর্ষা খুব সৌন্দর্য একটা ব্যাপার, কিন্তু আমার দ্বারা এখন আর ভালো লাগে না। সত্যি কথা, বর্ষাটাকে উপভোগ করতে পারছি না, বর্ষাটাকে এখন বিরক্ত মনে হচ্ছে। বর্ষায় বিরক্ত মানে এতটা প্রতিদিন ভিজে যাচ্ছে না, ওই জন্য যদি ভিজতাম না, ঘরের মধ্যে থাকতাম, তাহলে ভালো লাগতো। একটা সময় তাও মোটামুটি ভালোই লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে না, একদম বৃষ্টি ভালো লাগে না। তো বন্ধুরা, কথা বলতে আমি অনেকটা ভিডিও করে ফেলেছি। আর দেখো আমি তো তোমাদের জন্য বেশি লেন্থ আমি করি না, কারণ আমার সব বন্ধুরা সব বিজি, কারণ যেহেতু আমার সব বেশিরভাগ ছেলেরা বন্ধু, তো এই জন্য কী বলতো, ওরা সবাই বিজি থাকে, আমি যেমন বিজি থাকি ওরাও বিজি থাকে। আজকে যেমন আমাকে একজন একটা বলেছে, সেটা পরে বলবো, ওখানে পরে একটা ভিডিওতে বলবো, যে ওই কথা একটা কমেন্ট করেছে, সেই কমেন্টের অ্যান্সারটা পরে আমি ওকে দেবো, অবশ্যই দেবো। তো আমার কথাটা শুনে হাসিও লাগলো, মানে এতটা হাসি পেয়েছিল তখন, তারপরে কী বলে, তো পরে আমি বলবো, এটা থাকা আজকে আর ভিডিওতে বলবো না, কারণ ভিডিওটা আমার শেষ হতে চলেছে, এই জন্য আর বললাম না।
আর প্লিজ বন্ধুরা প্লিজ, আমি প্রথমেই বলা উচিত ছিল ভিডিওটা ফুল টাইম ওয়াচ করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটা একটা শিক্ষা নেবে, যারা পারো না করতে জানো না, এখনও অনেকেই আছে নতুন বিয়ে হয় পারে না, তারপরে আগে কখনো করেনি। তারপর ছেলেরাও তো এখন সিঙ্গেল থাকে অনেকে। তো আমি তো অনেকে আমাদের ওই জন্যই রিকোয়েস্ট করে যে এইটা ভিডিও করো, এটা ভিডিও করো। তো এই জন্যই বলছি, অনেক ছেলেরা হয়তো সিঙ্গেল টিঙ্গেল থাকে, তাদেরও লাগে। আর আমি লেবু দিয়ে বসেছিলাম না, তো ওই সেই শাখাটা একটুবার এবার সার্ফ হয়েছে, বেশ উঠে যাচ্ছে। যে নখ দিয়ে বসা মারছি সুন্দর উঠে যাচ্ছে নখটা আমার, সেই মানে শাখাটাও ক্লিন হয়ে গেল। আর কালকে করেছি নীল পেস্টটা উঠে গেল। মানে এটা আবার একটু ভালো কোম্পানিগুলো উঠবে না হলে উঠে যেত। তো এটা হচ্ছে ব্যাপার কি দেখো। আর মেয়ের সক্সের অবস্থা খুব খারাপ, খুব মানে ও যে কী জিনিস নোংরা করে কী বলবো। এই সক্সের ভিতরে যাচ্ছে শুর ভিতরে থাকে না, ওই জন্য নোংরা হয়ে যায় দিয়েছি। তো গয়ে পাত্তায় এখন মেরে দিচ্ছে, কারণ আমার সত্যি ক্যামেরাম্যান এত বিজি, মানে আমাকে খুব তারা দিচ্ছে যে ওঠো ওঠো ওঠো। আমি আর করতে পারবো না, আমার সময় হয়ে যাচ্ছে। তো আমি আর কিছু মানে যেহেতু তো বড়ো করতে পারছিল না, সঙ্গে সেই বেশিক্ষণ লাগবে না, তুমি করো না। তো সে ক্যামেরাম্যান তারা দিয়েই যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ওয়াশিং ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই।